অফিসার, অফিসার, দেখি আপনার এই অবস্থা কে করলো? সার্থক চ্যাটার্জি পালিয়ে গেল। Welcome back, husband. গ্রামের এদিকটায় কিছু অতিথি নিবাস বা গেস্ট হাউস বা ওই হোমস্টে টাইপের আছে। বাইরে থেকে লোকজন এলে এখানেই থাকে, রাইট? তো আমি একবার খোঁজ নিচ্ছি। আচ্ছা, আপনি আপনার বোন আর হাজবেন্ডের ছবিটা একটু দিন প্লিজ। আশুতোষ বাবু আপনার নাম্বার দিয়েছেন আমাকে, আমি সেন্ড করে দিচ্ছি। দেখুন তো। ওকে, হ্যাভ রিসিভড। আচ্ছা, আপনার লোকাল তো? হ্যাঁ। আচ্ছা দেখুন তো, এনাদের দেখেছেন? না তো, এরকম দেখি না। দেখি দেখেন না না। আচ্ছা দাদা, বলছি একটু দেখুন না, আমার ননদ আর তার হাজবেন্ড, এনাদেরকে এখানে কোথাও দেখেছেন? না দিদি, দেখিনি। দেখেন। এই শোন, তোরা একটু সবাইকে ছবি দেখা, হয়তো কেউ রেশমিকে দেখেছে, কাউকে বাদ দিবি না, সবাইকে দেখা। চলো চলো চলো। কি করবো কিছু বুঝতে পারছি না তো। দাদা আমি আশুতোষ বাবু বলছি, সবাইকে তো জিজ্ঞেস করলাম, কেউ তো দেখেনি। আমি বললাম না স্যার, এদিকে আসেনি ওরা। ওরা এদিকে এলে তো থাকার জায়গা খোঁজার জন্য এদিকেই আসতে হতো, তাই না? দেখুন, ওরা যে এখানেই এসছে তার তো কোনো গ্যারান্টি নেই। হতেই পারে যে ওদের হোমস্টে বা গেস্ট হাউসে থাকার প্রয়োজন নেই, ওদের অন্য কোনো থাকার ব্যবস্থা আছে, সেখান থেকেই পুরো গ্যাংটা অপারেট করছে। কিন্তু স্যার, এই গ্রাম তো খুব শান্তিপ্রিয়। এখানে যদি কোনো গ্যাং অ্যাক্টিভ থাকতো তাহলে তো আমাদের কাছে ইনফরমেশন থাকতো। আচ্ছা বলছি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না ওই কি যেন হৃদয়েশ্বর বাবার কথা, ওনার আশ্রমটা কোন দিকে? এই তো সামনেই। কেন বলুন তো? না আসলে আমরা তো এখন কদিন এখানে থাকবো, মানে যতদিন না রেশমিকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিন যদি ওই আশ্রমে আমাদের থাকার ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। তার জন্য তো আগে আশ্রমের মেম্বার হতে হবে, তা না হলে আশ্রমের প্রবেশ নিষেধ। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।